চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে এটা নিয়ে এসেছি এটাকে আমি রেসিপি বলতে পারছি না, কারণ এটা সম্পূর্ণ একটা স্ন্যাক্সের আইটেম। কিন্তু নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। তো আজকে বলেই দিলাম এটা একটা স্ন্যাক্সের আইটেম, খুব হেলদি স্ন্যাক্স, আর স্পেশালি এটা আমি বাচ্চাদের জন্য কিন্তু আজকে এটা বানালাম। এই জন্য লাগছে আমার মাখনা। মাখনাটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিলাম মাখনা। এটাকে শুকনো রোস্ট করতে হবে, মানে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, পাতি ভাষায় মানে শুকনো খোলায় ভেজে নিতে হবে। সেইভাবে 5 থেকে 7 মিনিট এটাকে ভাজতে হবে। আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে। হয়ে গেলে গিয়ে যখন হয়ে যাবে বোঝা যাবে, হাত দিয়ে একটু ভেঙে দেখতে হবে। মাখনাটা যখন ভেঙে যাবে গিয়ে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এই যে হাতে নিয়ে জাস্ট এরকম করলেই কিন্তু যেই ফেটে যাচ্ছে তার মানে মাখনাটা রোস্ট হয়ে গেছে। এবার মাখনাটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই কড়াইতেই আমি তিল দিয়ে দিচ্ছি, সাদা তিল 2 চামচ। তিলও কিন্তু খুব উপকারী, বাচ্চাদের খাওয়া খুব ভালো। তিল শরীরের অনেক রকম অসুখ বিসুখ থেকে রক্ষা করে, সেই জন্য তিলটাও আমি দেবো। কিন্তু তিলটাকে তিলটাকে 5-7 মিনিট লাগবে না, 2-3 মিনিট একটু ড্রাই রোস্ট করে নিলেই হয়ে যাবে। গিয়ে তিলও হয়ে গেছে কি, এবার তিলটাকেও আমি নামিয়ে নিচ্ছি। কিন্তু তিলটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে আমি এইবার এই কড়াইতে দিয়ে দেবো হচ্ছে জল। আমি দিচ্ছি 2 কাপ জল, মিডিয়াম সাইজের কাপে 2 কাপ জল দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 বাটি গুড়, আখের গুড়ের পাউডারটা আমি দিলাম। নর্মাল গুড় দিলেও হবে, কোনো অসুবিধে নেই। আমি পাউডার দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু ফুটতে দিতে হবে, মানে কিছুটা সময় বলতে 5-7 মিনিট এটাকে ফুটতে দিতে হবে। ভালো করে যখন ফুটে যাবে গিয়ে তখন একটু হাত দিয়ে দেখে নিতে হবে যে এর মধ্যে একটা আঠা আঠা ভাব এসেছে কিনা। মানে গরম তো থাকবে, সেই অবস্থাতে একটু হাত দিয়ে বুঝতে হবে এই যে আঠা আঠা কিন্তু আটকে যাচ্ছে, হাতটা চিপকাচ্ছে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম হাই রেখে আমি মাখনাগুলোকে দিয়ে দেবো। মাখনাগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট এই গুড়ের শিরার মধ্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কিন্তু এটা মানে এই সময় গ্যাসের ফ্লেম লো করা যাবে না, পুরোটা হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট জাস্ট এটাকে করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ পুরো গুড়ের শিরার সাথে মাখনাটা ভালোভাবে একদম মিশে গেছে, গিয়ে পুরো মানে গুড়টা মাখনার গায়ে আটকে গেছে, এই হচ্ছে মেন কথা। এবার আমি এর মধ্যে রোস্ট করা তিলটা দিয়ে দেবো। কিন্তু তিলটাকেও আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তিলটাকে মিশিয়ে নিয়ে আর বেশি সময় রাখবো না, কারণ এরপরে গুড়টা পুড়ে যাবে। কিন্তু এখন আমি এটাকে একটা সার্ভিং প্লেটে মানে সার্ভ করে দেবো। আর একটা কথা বলছি, এটা ঠান্ডা করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রাখলে কিন্তু 7 থেকে 10 দিন খুব ভালো থাকে। মানে বাইরে কোথাও ঘুরতে যেতে গেলে এরকম কিন্তু বানিয়ে নিয়ে যাওয়াই যায়। বাচ্চাদেরকে এটা খাওয়ানোও উপকারী, তাহলে এই আনহেলদি স্ন্যাক্স খাওয়াতে হয় না আর কি। তা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমি পুরো বাচ্চাদের জন্যই বানালাম। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।